প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন সবকিছু বলতে গেলে অনেক সময় লেগে যায়। তবে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ অর্জনটি হলো নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস, এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই হয়তো পেয়েছেন। বিশ্বব্যাংক আমাদের হতাশ করে চলে গেল, পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল। 2012 সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমি আমাদের টাকায় পদ্মা সেতু করব। আমার আজও মনে পড়ে আমাদের আশেপাশে প্রথম সারি, দ্বিতীয় সারি অনেকেই বসা ছিল। নেত্রী যখন ঘোষণা দিলেন, এটা নিয়ে শোরগোল, পাগল নাকি? বিশ্বব্যাংক যদি পদ্মা সেতু না করে, আমাদের কি এমন টাকা আছে যে আমরা করতে পারবো? দেখছি আপনার কলিগরা হিসেবে সমালোচনা মুখর হচ্ছে। আমি পাশে ছিলাম, আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কতজনে বলেছে। আজ আমরা পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান করছি। আজকে বারবার মনে পড়ে পদ্মার ওপারে মুমূর্ষু মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল, ফেরি নেই, লঞ্চ নেই, স্পিড বোট নেই, পদ্মার ঢেউ, তীব্র স্রোত, দিন যায়, রাত গড়ায়, সকাল আসে। ওই পদ্মা পারেই ঢলে পড়ে মা মৃত্যুর পর। সেই মাতৃহারা সন্তান জানে পদ্মা সেতু কি এবং কেন। লঞ্চ ডুবি মায়ের বুকে সেদিয়ে আছে শিশু, বাচ্চা, প্রবল স্রোত, স্রোতের টানে মায়ের আঁচল থেকে ভেসে গেল অবুঝ শিশু। সে সন্তান হারা মা জানে পদ্মা সেতু কি এবং কেন। বাবার জানাজায় অংশ নিতে মাওয়া প্রান্তে
ছেলে এসে উদ্বেগ আকুল বসে আছে। লঞ্চ নেই, ফেরি নেই, স্পিড বোট নেই। জানা যায় ছেলের অংশগ্রহণ হলো না। এই জানাজায় অংশগ্রহণ করতে পদ্মা পারে যে পিতার সন্তান পিতার জানাজায় অংশ নিবে পারল না, সে জানে পদ্মা সেতু কি এবং কেন। আজকে অনেক বক্তৃতা হয়েছে, আমি লম্বা বক্তব্য দেব না। এখানে অনেকেই আছেন অ্যাড্রেস করতে হয়। সুধী সমাবেশ, সবাইকে আমি সুধী বলেই সম্বোধন করছি, কারণ কার নাম বলি আবার কাকে বাদ দেব, অনেকেই বসে আছে। কমিটমেন্ট কাকে বলে? এই পদ্মার আকাশে দুর্যোগের ঘনঘটা। মনে আছে 2017 সালের 30 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর পদ্মা এলাকায় ঘন কুয়াশা, দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমরা পিয়ারের উপরে প্রথম ট্রাস বসে, প্রথম স্প্যান নেত্রী দেশে নেই। তিনি তখন ওয়াশিংটনে। নেত্রীকে ফোন করলাম, ক্যাবিনেট তখনকার সচিব খন্দকার আনোয়ার আমার পাশে। নেত্রীকে বললাম, প্রথম যে স্পেনটা বসবে আপনার জন্য আমরা অপেক্ষা করব। আপনি ফিরে আসলে আপনার উপস্থিতিতে আমরা প্রথম ট্রাস বসাতে চাই। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, তিনি তখন ওয়াশিংটনে ছোট্ট একটা মাইনর একটা অপারেশনের জন্য। তিনি বললেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ 1 মিনিটও অপেক্ষা করা যাবে। This is our deep, passionate and abiding commitment. এই কমিটমেন্টেরই সোনালী ফসল আজকের এই পদ্মা সেতু।